বাংলাদেশের সুনামগঞ্জে অবস্থিত টাঙ্গর হাওর এটি পর্যটক বা ভ্রমণপ্রিয় মানুষদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে খুব অল্প দিনেই। সময় যত পেরিয়ে যাচ্ছে ততই পর্যটকদের সংখ্যা এই সুনামগঞ্জে অবস্থিত টাঙ্গর হাওরে বেড়েই চলেছে। দিনের বেলা টাঙ্গর হাওরে যতটাই না বোট থেকে বসে উপভোগ করতে পারবেন এর সৌন্দর্য, কিন্তু রাত যত ঘনিয়ে আসবে টাঙ্গর হাওর হয়ে ওঠে ততটাই ভয়ানক। ঠিক তেমনই আমাদের সাথে ঘটে যাওয়া একটি ছোট্ট ভয়ানক কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি অপূর্ব হিলালি। আমি আর আমার বন্ধুরা মিলে গিয়েছিলাম টাঙ্গর হাওর ভ্রমণে। সো দিনের বেলা যতটাই না উপভোগ করেছিলাম, কিন্তু রাত যত ঘনিয়ে আসে টাঙ্গর হাওরের দৃশ্য বা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ ততটাই ভয়ানক হয়ে ওঠে। কিন্তু ভয়ানক বলতে আপনারা আশেপাশে যে দৃশ্য দেখবেন, দেখতেই পারতেছেন চারোদিকে যে লাইট দেখা যাচ্ছে ওইটা একদম ইন্ডিয়ার বর্ডারের সাথে লাগানো লাইট। আর টাঙ্গর হাওরে সবসময় রাতের বেলা বোটগুলো যে যার মতো একদম হাওরের মাঝামাঝি এসে নাঙ্গর ফেলে বা অবস্থান করে। আশেপাশে আপনারা আপনাদের মতো আরো অনেক বোট দেখতে পারবেন। আর আকাশের এত বড় একটা চাঁদের নিচে যখন হাওরের মাঝখানে আপনি থাকবেন আর আশেপাশে আরো অনেক বোট দেখতে পারবেন, দেখে ভালোই লাগতেছিল। আর হাওরের মাঝামাঝি আপনি অবস্থান করতেছেন, চারপাশে আপনার মতো আরো অনেক বোট লাইট জ্বালিয়ে কি সুন্দর করে তারাও অবস্থান করছে। এর মাঝামাঝি রাতের খাবারটা যখন হাওরের মাঝামাঝি অবস্থানরত অবস্থায় পরিবেশন করবে, তখন তা দেখে আপনার নিজের কাছেও ভালো লাগবে। আর মাথার উপরে তো এত বড় একটা চাঁদ আছেই, চাঁদের আলোতে সব বোট হালকা হালকা করে আবছা দেখা যাচ্ছে। এরই মাঝে আমরা হাওরের মাছ দিয়ে, এর পাশাপাশি ছিল হাঁসের মাংস আর ভাত, ডাল, ভর্তা, অনেক রকমের খাবারই ছিল। পেট ভরে আমরা খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিয়ে এবং গল্প গুজব করে যখন ঘুমোতে চলে যায়, আমরা 3-4 জন সজাগ ছিলাম। তখন বাজে রাত 3টা কি 3:30। তখনই বাজে একটি বিপদ সংকেত। বিপদ সংকেত বলতে একটা সাইডের থেকে অনেক শব্দ আসতেছিল, মানে চিল্লাচিল্লি করতেছে ডাকাত ডাকাত বলে। মানে একটা বোট না, বলতে গেলে ওই সাইডের 4-5টা বোটই চিল্লাচিল্লি করতেছে ডাকাত বলে, মানে যে কোনো একটা বোটে হয়তো ডাকাত ঢুকছে। আর এটাই হচ্ছে হাওরের সবচেয়ে বিপজ্জনক বা একটা বিপত্তিমূলক ঘটনা, যে হাওরের উপর সবাই যে যার মতো একটু দূরে দূরে থাকে, যার ফলে ঘটে যায় এরকম একটা ডাকাতের আশঙ্কা। আর ডাকাতরাও কিন্তু এটার একটা সুযোগ নেয়, কারণ হাওরের মাঝামাঝি প্রতিটা বোট থাকে আর এক একটা বোট আরেকটা বোটের দূরত্ব বেশ ভালোই থাকে, যার কারণে সেখানকার লোকাল চুরি ছিনতাই যারা করে বা ডাকাতি করে তারা এর সুযোগ নেয়। আর ছোট ছোট নৌকা নিয়ে গভীর রাতে সবাই যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তারা বিভিন্ন বোটে ঢোকার চেষ্টা করে। আর আমাদের বোটের মধ্যেও সবাই কিন্তু ঘুমিয়েছিল। ইভেন আমাদের বোটের যে ম্যানেজার আর যে বোট চালায় সেও ঘুমিয়েছিল। আমরা শুধু 3-4 জন সজাগ ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এই চিল্লাচিল্লি হুড়োহুড়ি শুনে আমরা লাফ দিয়ে উঠি এবং বোঝার চেষ্টা করি আসলে ওদিক থেকে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন। পরে যখন বুঝতে পারি যে না, এটা ডাকাত ডাকাত বলে চিল্লাচিল্লি করছে, তখন আমরা আমাদের বোটের দায়িত্বে যারা ছিল তাদেরকে ডাক দিই। তারা ঘুম থেকে উঠে এবং তারাও কিন্তু টর্চ লাইটের আলো মেরে বোঝার চেষ্টা করতেছিল আসলে ঘটনাটা কি হয়েছে। তারাও যখন বুঝতে পারে যে আসলে কোনো একটা বোটে হয়তো ডাকাতি পড়ছে, আর ইতিমধ্যেই কিন্তু যে যার বোট থেকে সবাই টর্চ লাইট মারতেছে। মোটামুটি সবাই যারা একদম হাওরের মাঝামাঝি ছিল সজাগ হয়ে গিয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, হাওরের মাঝামাঝি যেই বোটগুলো ছিল, যারা হাওরের মাঝামাঝি ছিল তারা সবাই কিন্তু তীরে নিয়ে আসতেছে তাদের বোট। কারণ তীরে আসলে কিন্তু আসলে যারা এইসব ডাকাতি করে চুরি ছিনতাই করে তারা তীরে খুব কম আসে। অন্ধকারে তেমন একটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতেই পারতেছেন সব বোট যারা একদম হাওরের মাঝামাঝি ছিল, যেমন আমরাও একদম হাওরের মাঝামাঝি ছিলাম, আমরা কিন্তু তীরে নিয়ে আসি আমাদের বোট। এরপর আস্তে আস্তে একের পর এক যারা মাঝামাঝি ছিল হাওরের সবাই কিন্তু তাদের বোট তীরে নিয়ে আসে। এভাবে করে জানি না ওই রাতে অন্য কোনো বোটে এরকম ক্ষতি হয়েছে নাকি, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকারই কথা, কারণ যেভাবে একটা বিপর্যয় নেমে এসেছিল। তবুও আমরা পুরো রাত ঘুমাইতে পারি নাই। শুরুতে আমরা যে 3-4 জন সজাগ ছিলাম, আমাদের চিল্লাচিল্লিতে মোটামুটি বোটের আমাদের সব ফ্রেন্ড সার্কেলই ঘুম থেকে উঠে পড়েছিল। আর আমরা সারা রাত এই আতঙ্কের মধ্যে আর ঘুমাইতে পারি নাই। সকাল যখন 5টা কি 5:30 বাজে এবং হাওরের মাঝামাঝি একটু ঝাপসা আলো দেখা যায়, দেখতেই পারতেছেন সব বোট একত্রে দেখা যাচ্ছে তীরের মধ্যে চলে এসেছে। মানে তারা কিন্তু রাতেই চলে এসেছে যখন এই ঘটনাটা ঘটে। দিনের যখন একটু হালকা আলো বের হয় তখন একটু স্বস্তি ফিরে পাই আর মনের মধ্যে একটু তখন আশা জাগে যে না, এখন সব ঠিক আছে। আর বোটের যে ম্যানেজার আর কর্মচারীরা ছিল তারা একদম শেষ রাতে গিয়ে সারাদিন কাজ করে তারাও টায়ার্ড
টায়ার্ড ছিল, তাই একটু ঘুমানোর চেষ্টা করছিল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সকাল 5:30 কি 6টা বাজে, আমার ঠিক মনে নাই, এই টাইমের মধ্যেই হবে। বিশ্বাস করেন ভাই, এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো কখন আমি কল্পনা করতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা এডিট করা আমি একটা ভিডিও দেখতেছি, যেটা আমি আমার সামনাসামনি রিয়ালিটিতে চোখে দেখতেছিলাম। হাওর থেকে এত সুন্দর একটা দৃশ্য আপনারা যদি উপভোগ করতে চান, অবশ্যই সারা রাত সজাগ থাকেন কিংবা না থাকেন, একদম সকাল সকাল যখন আলো বের হবে সেই সময়টায় অবশ্যই হাওরের বোটের উপরে আর যদি আকাশের মেঘ থাকে তাহলে তো কথাই নাই ভাই, যেই দৃশ্য দেখতে পারবেন আপনার কাছে মনে হবে যেন আপনি হাওরে এসে যা টাকা ফালাইছেন সব উসুল হয়ে গেছে এই দৃশ্যর সামনে।